নমস্কার বন্ধুরা, রাখি ক্রাফট অ্যান্ড ব্লগ চ্যানেলে তোমাদের অনেক স্বাগত জানাই। আজকে আবার একটা নতুন আইডিয়া, নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে চলে এসেছি। বন্ধুরা দেখো, এখানে আমি পুরনো ছেঁড়া ফাটা শাড়ি নিয়ে নিয়েছি। তো আমি নানা ধরনের শাড়ি নিয়েছি কালারে। তোমরা চাইলে দু রকমের কালারও নিতে পারো। আমার কাছে যেগুলো বেঁচে গেছিলো শাড়ি, ছেঁড়া ফাটা শাড়িগুলো, সেগুলো নিয়ে নিয়েছি। এগুলো আগেও কাজ করেছি আমি, বাকি যেগুলো বেঁচে গেছে সেগুলো নিয়ে নিয়েছি। তার সাথে নিয়ে নিয়েছি একটা উল। আজকে উল দিয়ে আর পুরনো শাড়ি দিয়ে একটা নতুন একটা আইডিয়া তোমাদের সাথে শেয়ার করব। আর এই যে আইডিয়াটা বানানোর জন্য এখানে একটা পিসবোর্ড নিয়ে নিয়েছি। আর এই পিসবোর্ড দিয়ে আমি এইভাবে করে কাপড়টাকে পেঁচিয়ে নেব। তোমরা চাইলে কোনো পিসবোর্ড বা কোনো এরকম একটা চওড়া কিছু নিয়ে নিতে হবে। নিয়ে এরকমভাবে শাড়িটাকে পেঁচিয়ে নিতে হবে। তো যদি একটু মোটা সাইজে বানাও তাহলে একটুখানি প্যাচটা বেশি দিতে হবে। আর যদি মনে করো পাতলা মিডিয়াম সাইজে বানাবো তো 5 থেকে 6টা প্যাচ দিলেই হয়ে যাবে। তারপরে এখানে এক্সট্রা কাপড়টাকে কেটে দিলাম এইভাবে পেঁচিয়ে। আর তারপরে দেখো বন্ধুরা, আমি যে উলটা নিয়েছিলাম সেই উলটা দিয়ে এখানে সেলাই মেরে নেব। সেলাই মারবো না, গিট বাঁধবো এখানে। এরকমভাবে উলটাকে নিয়ে দুটো প্যাচ দিয়ে আমি এখানে এইভাবে করে গিট মেরে নেব। তো বন্ধুরা, একবারে ইউনিক আইডিয়া, একবারে নতুন ধরনের আইডিয়া আজকে তোমাদের সাথে শেয়ার করছি। আশা করছি এই আইডিয়াটা তোমাদের অবশ্যই ভালো লাগবে। একদমই ইউনিক আইডিয়া বলতে গেলে। আমার চ্যানেলে এটা ফার্স্ট টাইম আমি এইরকম আইডিয়া তোমাদের সাথে শেয়ার করেছি। তো দেখো বন্ধুরা, দুই পাশে এরকম গিট বাঁধা হয়ে গেছে, ঠিক মাঝখানটা আবার একটা গিট বেঁধে নিয়েছি। তারপরে দেখো সাইডে এইভাবে করে আমি গিট বেঁধে নেব। আন্দাজ করে কিছুটা গ্যাপ দিয়ে দিয়ে এইভাবে করে গিট বেঁধে নেব। তো বন্ধুরা, আমার চ্যানেলে যারা নতুন বন্ধুরা আছো তো অবশ্যই সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকো। আর ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক অবশ্যই দিয়ে দিও। তো বন্ধুরা, আমার চ্যানেলে এরকম নানা ধরনের আইডিয়া দেওয়া আছে, চাইলে কিন্তু তোমরা দেখে আসতে পারো। আইডিয়াগুলো তোমাদের ভালোই লাগবে আশা করছি। তারপর দেখো বন্ধুরা, এইভাবে করে গিট মেরে মেরে আমি গিটগুলোকে কেটে দেবো। তো আমি এই গিটগুলো আন্দাজ করে মেরেছি। তোমাদের আরেকটা পদ্ধতি দেখাবো। তো এক সাইডে আমার মারা হয়ে গেছে, আবার দ্বিতীয় সাইডটা যখন মারবো তোমাদের দেখাচ্ছি কিভাবে মারছি। এখানে একটা গিট প্রথমে দিয়ে দেবো এই সাইডে, তারপরে এই সাইডে একটা গিট দিয়ে দেবো। তো বন্ধুরা, এইভাবে করে গিটটা মারবে, দেখবে একদম মাপে মাপে গিট পড়বে, কোনো অসুবিধা হবে না। ঠিক মাঝখানে দুই পাশে গ্যাপটা ছেড়ে মাঝখানে একটা গিট দেবে। আর যে অর্ধেকটা মেরেছিলাম তার মাঝখানে এরকম করে গিট মেরে নেব। এবার দেখো, মাঝখানে মাঝখানে গিট বাঁধার পরে যে গ্যাপগুলো পড়ে রয়েছে সেই গ্যাপের মাঝখানে আবার করে গিট মারবো এরকম। তো পুরো একদম আন্দাজে আন্দাজে গিটটা পড়বে আর দেখতে একদম মাপে মাপে তৈরি হয়ে যাবে। খুব সুন্দর একটা আইডিয়া বন্ধুরা, দেখতে থাকো। ভিডিওটা স্কিপ করে দেখবে না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। একেবারে নতুন ধরনের আইডিয়া আজকে তোমাদের সাথে আমি শেয়ার করছি। তো দেখো, আমার দুই সাইডে এইভাবে কিন্তু বাঁধা হয়ে গেছে। তোমরা চাইলে এখানে সুতো ইউজ করতে পারো বা কাপড়ের কোনো পাতলা টুকরোও ইউজ করতে পারো। দেখো বন্ধুরা, দুই দিকে কিন্তু আমি এটা এইভাবে করে বেঁধে নিলাম। আর এরকমভাবে মোটা সাইজের বেঁধেছি আমি, 4 থেকে 5 বার ফোল্ড করেছি এটাকে। তারপরে দেখো বন্ধুরা, আমি এটাকে এভাবে করে কেটে নেব। তো আমি এক সাইডে কেটে নিলাম, এবার ওই সাইডটাও কেটে নেব। এইভাবে করে খুলে নিয়েছি, এবারে মাঝখান দিয়ে এইভাবে করে কেটে নেব। দেখো বন্ধুরা, দুটো আমার এই পিস তৈরি হয়ে গেছে। কি সুন্দর ডিজাইন দেওয়া, মানে ডিজাইন লাগছে, একদম বিনুনির মতন তৈরি হয়ে গেছে। তো এইভাবে করে আমি বন্ধুরা আরও নানা ধরনের কালারের পিসগুলো তৈরি করে নেব। তোমরা চাইলে তোমাদের পছন্দ মতন কালার ইউজ করতে পারো। এটা আমি নিয়েছিলাম শাড়ির কাপড়, পুরনো শাড়ির কাপড়। তোমরা চাইলে এখানে ওড়না ইউজ করতে পারো, বা ওড়না বা তোমাদের ঘরে পুরনো ম্যাক্সি থাকলে সেটারও কাপড় কিন্তু ইউজ করতে পারো। তো এটাকেও সেম পদ্ধতিতে আমি এরকমভাবে করে সেলাই মেরে নেব। আর এরকমভাবেই আমি অনেকগুলো কিন্তু তৈরি করে নেব বন্ধুরা। তো বন্ধুরা, আজকের আইডিয়াটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো। তো আমার নতুন বন্ধুরা আছো তো অবশ্যই সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকো, আর একটা লাইক অবশ্যই দিয়ে দিও। তো দেখো বন্ধুরা, সেম পদ্ধতিতে কিন্তু আমি এইভাবে অনেকগুলো কিন্তু এইভাবে বানিয়ে নেব। তো দেখতে থাকো। খুব সহজভাবে, খুব সিম্পলভাবে, খুব তাড়াতাড়ি পাপোশ, ডোরমেট বা কার্পেট তোমরা এইভাবে কিন্তু বানিয়ে নিতে পারো। আমরা কিন্তু এইভাবে কিন্তু কার্পেট, এখন শীতকালে কার্পেটে খুব প্রয়োজন হয়। এভাবে কিন্তু আমরা বড় সাইজেও বানিয়ে নিতে পারি, তাহলে আমাদের মোটা একটা কার্পেট কিন্তু তৈরি হয়ে যাবে। তো কার্পেটটা কিভাবে তৈরি হবে,
দেখো পাপোশ বা কার্পেট বা আসন কীভাবে তৈরি করব। তো এগুলো তো তৈরি করলে হবে না, এগুলো তৈরি করার পরেও আমি আরও কিছু বানাবো এর সঙ্গে, তবেই কার্পেট একটা তৈরি হবে। তো দেখতে থাকো বন্ধুরা। এইভাবে করে সব গিট মারা হয়ে গেছে দেখো। এবার এরকম করে আমি নানা ধরনের কালারে অনেকগুলোই তৈরি করে নিয়েছি। তো এই দেখো, এইটাকে সেম পদ্ধতিতে এরকম করে বাঁধার পরে কেটে নেব দু সাইড দিয়ে। তো এই দেখো তৈরি হয়ে গেছে। তো এইভাবে করে আমি অনেকগুলো কিন্তু তৈরি করে নিয়েছি। এই দেখো, তো তোমরা দুটো কালারও করে নিতে পারো। আমার কাছে পুরনো শাড়ি দিয়ে আমি তৈরি করেছি, এরকম নানা ধরনের কালারে তৈরি হয়ে গেছে। তো বন্ধুরা, খুব কম সময়ের মধ্যে একদম সিম্পলভাবে ইউনিক, একদম একেবারে ইউনিক আইডিয়া আজকে তোমাদের সাথে শেয়ার করেছি। আশা করছি আজকের আইডিয়াটা তোমাদের অবশ্যই ভালো লাগবে। তো সবগুলোকে এক সাইজ করে আমি এখানে ম্যাচিং করে বসিয়ে দিলাম। দেখতে কিন্তু অসাধারণ লাগছে, ক্যামেরায় কতটা ভালো লাগছে জানি না, সামনে দিয়ে এত সুন্দর লাগছে। খুব সুন্দর একটা পাপোশ তৈরি করছি, বা এরকমভাবে তোমরা লম্বা করে ম্যাট কার্পেটও বানিয়ে নিতে পারো। তারপরে একটা সুই সুতো নিয়ে নিলাম, আর এইভাবে করে একটা একটা করে সবগুলোকে সেলাই করে নেব। তো বন্ধুরা দেখতে পাচ্ছ, খুব সিম্পলভাবে, খুব সরল পদ্ধতিতে একটা ইউনিক আইডিয়া তোমাদের সাথে আমি শেয়ার করছি। অবশ্য কমেন্ট করে জানাবে আজকের আইডিয়াটা তোমাদের কেমন লেগেছে। তো দেখো বন্ধুরা, এইভাবে করে সেলাই মারছি, ভেতর ভেতর দিয়ে সেলাই মারবো, সেলাইটা একবারে দেখা যাবে না। আমি এই যে বিনুনির মতন করেছি এর ভেতর দিয়ে এইভাবে করে সেলাই মারতে থাকবো। পুরোটা কিন্তু এইভাবে করে সেলাই মারবো, পুরোটা সেলাই মারলে একবারে পাকাপোক্ত মজবুত একটা ডোরমেট, পাপোশ বা কার্পেট তোমরা বানিয়ে নিতে পারবে। তো বন্ধুরা অবশ্যই একবার এরকমভাবে বানিয়ে দেখবে, খুব সুন্দর একটা ডোরমেট ইউজ করতে পারবে বা কার্পেটও ইউজ করতে পারবে। কার্পেট বানাতে গেলে তোমাদের একটু বড় সাইজে বানাতে হবে। তো প্রথমেই আমি দু সাইডে আগে ভালো করে সেলাই মেরে নিচ্ছি, তারপরে মাঝখানে মাঝখানে সেম সেলাই মেরে নেব। তো এইভাবে করে মাঝখানে মেরে নেব। দেখতে কিন্তু অসাধারণ হয়েছে। এইভাবে আমাদের ঘরে থাকা পুরনো ছেঁড়া ফাটা শাড়ি দিয়েও আমরা নতুন ধরনের একটা আইডিয়া তোমাদের সাথে শেয়ার করছি। আইডিয়াটা সত্যি খুব সুন্দর। তারপরে যেগুলো এক্সট্রা কাপড়গুলো ছিল সেগুলোকে কেটে দেবো। এই ঝুলগুলোকে কিন্তু কাটবো না, ঝুলগুলোটাকে রাখবো, দেখতে বেশ সুন্দর লাগছে ঝুলগুলো। দুপাশে এরকম ঝুলগুলো বেরোনো থাকবে, দেখতে বেশ ভালো লাগবে। তোমরা চাইলে আরও ছোটো বড়ো সাইজ করে নিতে পারো। তো আমি কেটে কেটে সমান করে নিচ্ছি এগুলোকে। তো দেখো বন্ধুরা, কত মোটা একটা সুন্দর পাপোশ। এইভাবে করে তোমরা কিন্তু বড় সাইজে বানালে একবারে কার্পেট কিন্তু তৈরি হয়ে যায়। দেখো কত সুন্দর লাগছে দেখতে। তো বন্ধুরা, আজকের আইডিয়াটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই করো। আবার নতুন নতুন আইডিয়া তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আশা করবো আইডিয়াগুলো তোমাদের অবশ্যই ভালো লাগবে। দেখো কত সুন্দর একটা আইডিয়া, তোমরা এইভাবে করে কিন্তু বানিয়ে কিন্তু ইউজ করতে পারো, খুব ইউজফুল হবে আর বেশ দেখতে সুন্দর। এইভাবে কিন্তু পাপোশও খুব ইউজ হয়। তো দেখো বন্ধুরা, নিজের হাতে এত সুন্দর একটা পাপোশ তৈরি করলাম, একেবারে দোকানের মতন, একদম কেনা দোকানের মতন পাপোশ কিন্তু ঘরেই আমরা তৈরি করে ফেললাম খুব কম সময়ের মধ্যে, খুব সিম্পলভাবে। চলো বন্ধুরা, আজকে ভিডিও এখানে এন্ড করবো। আবার নতুন ভিডিওতে আবার দেখা হবে। সবাই ভালো থেকো।